আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস 9 এবং 10 এ আছো, তোমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে পরিসংখ্যানের মদ্যক। ঠিক আছে? সবচেয়ে সহজ ওয়েতে আমরা মদ্যক নিয়ে পড়ব। ঠিক আছে? আচ্ছা, দেখো তো মদ্যক আমাদের কি বলছে? দশম শ্রেণীর ৭৬ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। ঠিক আছে? আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আমাদের গণসংখ্যা দেওয়া আছে। বলছে যে প্রদত্ত সারণী হতে মদ্যক নির্ণয় করো। ঠিক আছে? এখন দেখো তো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি মানে হচ্ছে ব্যবধান। একটা ছক থেকে আরেকটা ঘরের মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ব্যবধান কত? এটাকে বলা হয় শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে? আর তারপর হচ্ছে গণসংখ্যা। প্রত্যেকের ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে? গণসংখ্যা সারণী গণসংখ্যা দেওয়া আছে এবং আমাকে বলছে যে সারণী হতে মধ্যক নির্ণয় করো। মনে রাখবা মধ্যক কথাটা যদি বলে, মধ্যক কথাটা বললে মধ্যক নির্ণয়ের জন্য ছক লাগে ৩টি। মধ্যক নির্ণয়ের জন্য ছক লাগে কয়টি? ৩টি ছক লাগে। আমাদের ২টো ছক দেওয়া থাকবে। একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে আর একটা গণসংখ্যা দেওয়া থাকবে। আমার এক্সট্রা একটা লিখতে হবে। তার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তার নাম কি? ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, আমরা দেখি তো মধ্যক নির্ণয়ের জন্য ছক লাগবে কয়টি? মধ্যক নির্ণয়ের জন্য মধ্যক নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য ছক লাগবে ৩টি। মধ্যক নির্ণয়ের জন্য ছক লাগবে কয়টি? ৩টি। যথা ১ নাম্বার লাগবে আমাদের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, ব্যবধান। ২ নম্বরে আমাদের লাগবে গণসংখ্যা। ৩ নম্বরে আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য ছক লাগবে কয়টি? মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ছক লাগবে মোট ৩টি। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে? এখন দেখি তো আমরা প্রশ্নটা সলভ করি। প্রশ্নটা সলভ করি। প্রশ্নটা কিভাবে সলভ করা যায়? দেখো তো আমাকে দেওয়া আছে, আমাকে ২টা দেওয়া আছে। তোমরা লিখবা কি লিখবা? তোমরা লিখবা যে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তারপরে ৩টা ঘর রাখবা। ঠিক আছে? এপাশে লিখবা শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে? আমার জায়গার সংকটের কারণে আমি এখানে লিখলাম যে ক্রমযোজিত গণসংখ্যা। কি লিখলাম? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা। ঠিক আছে? এখানে লিখলাম আমাদের কি? ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখি? ক্রমযোজিত গণসংখ্যা হবে আমাদের এখানে আছে কত? প্রথম গণসংখ্যা যা থাকবে সেটা লিখবা। প্রথম আছে আমাদের ২। তারপরে পরের যে সংখ্যা আছে, পরের যে গণসংখ্যা আছে ওই সংখ্যাগুলোর সাথে প্রথম ভ্যালুর সাথে পরের সংখ্যা, পরবর্তী সংখ্যা আমরা যোগ করব। আছে ৫, ৫ প্লাস ২ হয় ৭। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ৭ প্লাস ১৩ যদি যোগ করি তাহলে হয় আমাদের ২০। ঠিক আছে? ২০ আর প্লাস ২০ প্লাস ১২ যোগ করলে হয় আমাদের ৩২। ৩২ প্লাস ১১ যদি যোগ করি তাহলে হয় আমাদের ৪৩। কত হয়? আমাদের ৪৩ হয়। ৪৩ তার সাথে ১৮ যোগ করলে আমাদের আসে ৬১। কত আসে? ৬১ আসে। এবং ৬১ এর সাথে যদি ৫ যোগ করি তাহলে আমাদের আসে 66। 66 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে হয় 70। 70 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে হয় 74। 74 এর সাথে 2 যোগ করলে হয় আমাদের 76। কি হয়? 76 নাকি? আচ্ছা, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বুঝতে পারলাম। তারপরে আমরা লিখব যে দেখো তো এখানে n এর ভ্যালু কত? n এর টোটাল ভ্যালু হচ্ছে কত? টোটাল ভ্যালু হচ্ছে আমাদের 76। তাহলে এখানে এভাবে লিখবা, এখানে n equals to 76 যা n by 2 76 divided by 2 equals to হচ্ছে 76 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত আসে দেখি? 76 divided by 2 আমাদের আসে 38। কত আসে? 38।
তারপরে কি লিখবা 38 পেলাম, তারপর লিখবা 38তম পদ, 38তম পদের মান হবে মধ্যক শ্রেণী। কি হবে? মধ্যক শ্রেণী। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি তো আমরা লিখব অতএব মধ্যক শ্রেণী। অতএব মধ্যক শ্রেণী। দেখো তো মধ্যক শ্রেণী আমাদের কত আছে, কোনটা মধ্যক শ্রেণী হচ্ছে 38তম পদ আছে কোথায়? দেখো তো এখানে আছে 2, এখানে আছে 7, এখানে আছে 20, এখানে আছে আমার 32। দেখো 32 এর মধ্যে আমি এখানে 20 থেকে 32, 21 থেকে 32 পর্যন্ত সংখ্যা পাওয়া যায় এখানে, বাট এখানে তো 38 পাওয়া যায় না। 38 পেতে হলে আমাকে যেতে হবে 43। তাহলে দেখো 43 এর শ্রেণী ব্যবধান আছে কত? শ্রেণী ব্যবধান আছে কত? শ্রেণী ব্যবধান আছে 41 থেকে কি 50। ঠিক আছে, 41 থেকে 50। আচ্ছা, এখন দেখব আমরা মধ্যক নির্ণয়ের জন্য সূত্রটা কি। আমরা জানি যে মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM ইন্টু কি H/FM। আচ্ছা, এখন দেখো তো এখানে কি কি আছে। এখানে এইচ, এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তারপরে আমাদের এন কি? এন হচ্ছে গণসংখ্যা। এন কি? গণসংখ্যা। এন হচ্ছে মোট গণসংখ্যা নাকি? এন হচ্ছে মোট গণসংখ্যা। তারপরে এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এল কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তারপর হচ্ছে আমাদের এফএম কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তারপরে আমাদের এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা মানে কি? যোজিত গণসংখ্যা মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো তো এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। দেখো তো আমরা যে মধ্যক শ্রেণী পাইছি, এখানে একটা ভ্যালু আছে 41 আর একটা ভ্যালু আছে 50। এই ছোট ভ্যালুটাকে বলা হয় নিম্ন, বড় যে ভ্যালুটা আছে তাকে বলা হয় উচ্চ। 41 হচ্ছে নিম্নসীমা, মধ্যক শ্রেণীর ছোট মান হচ্ছে 41, তাহলে এটা হচ্ছে কার মান? এল এর মান। তারপরে এন মানে হচ্ছে আমাদের মোট গণসংখ্যা পাইছি কত আমরা? 76। তারপরে এফসি মানে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে আমাদের মধ্যক শ্রেণী, এর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা হচ্ছে এর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। কত হবে? 32 হবে। আচ্ছা, দেখো তো এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 11। এটা হচ্ছে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, এখন দেখো মানগুলো যদি আমরা বসাই, তাহলে এল আমাদের এইচ এর ভ্যালু কত? এইচ শ্রেণী ব্যবধান কত? 1 থেকে 10 পর্যন্ত ব্যবধান হচ্ছে 10। শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 10। আমাদের টোটাল গণসংখ্যা কত? 76। আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 41। তারপরে এফএম কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 11। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের 11 এবং মধ্যক শ্রেণীর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের 32। এই যে আমাদের 32। ঠিক আছে, এখন আমরা কি করব? আমরা মানগুলা বসাবো। মানগুলা বসালে কি হয় দেখো তো। মানগুলা বসালে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে আমাদের 41 প্লাস এন এর ভ্যালু হচ্ছে 76 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি এর ভ্যালু হচ্ছে 32 ইনটু এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 10 এবং
এফএম, এফএম এর ভ্যালু কত? এফএম এর ভ্যালু হচ্ছে আমাদের 11, ঠিক আছে। তারপরে কি করব আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে যোগ বিয়োগ করব। এখন দেখো তো 76 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় আমাদের 38। 38 থেকে যদি -32 করি, 32 তাহলে থাকে কত? -32, তাহলে আমাদের থাকে 6। এখানে লেখা যায় 41 প্লাস 6, 6 6 গুণ হচ্ছে আমাদের 10/11, 10/11। 6 দিয়ে আমরা কি করব? 10 কে গুণ করব। 6 দিয়ে 10 কে গুণ করলে হয় 6 ইনটু 10। 6 ইনটু 10 হচ্ছে আমার কত? 6×60, ঠিক আছে। 60 কে ভাগ করব আমরা 11 দ্বারা। 60 ভাগ হচ্ছে 11, 11 ভাগ করলে কত আসে? আমার আসে 5.45। তাহলে এখানে হবে কি? এখানে হবে 41 প্লাস 5.45, ঠিক আছে। তাহলে দেখো 41 প্লাস 5, 46, 46.45। এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর অ্যান্সার নাকি? দেখো তো পরবর্তী ভিডিও আমাদের দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রচুরক এবং গড় নিয়ে, ঠিক আছে। এখন দেখো তো এটা সবাই বুঝতে পারছো কিনা? এই টাইপের যত প্রশ্ন আসে সবগুলো করে ফেলবা এবং মনে রাখবা খতে আমাদের খ নাম্বারে হয়তো মধ্যক আসবে, নয়তো গড় আসবে, নয়তো প্রচুরক আসবে, ঠিক আছে। যে কোনো একটা চলে আসবে। অতএব আমরা কি করব? এই তিনটা ভালো মতো পড়বো। তিনটা পড়লে একটা কমন পাবো, এটা 100% শিওর, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো।